দুনিয়া এবং আখিরাতের সবকিছুর বাদশাহ শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চান দুনিয়াতে বাদশাহিত্ব দান করেন, আল্লাহ তাআলা যাকে চান দুনিয়াতেই বেইজ্জতি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে নিজের নিয়ন্ত্রণে লইবেন, আসমান সমূহকে নিজের ডান হাতে গোটাইয়া লইবেন, অতঃপর ঘোষণা করিবেন, আমি একমাত্র বাদশাহ, কোথায় আছে জমিনের বাদশাহগণ? বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 7372। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় 5টি কথা ইরশাদ ফরমাইয়াছেন। 1, আল্লাহ তাআলা কখনো নিদ্রা যান না, নিদ্রা যাওয়া তাহার শানের খেলাফ, তিনি নিদ্রা হতে পবিত্র। 2, তিনি রিজিককে প্রশস্ত এবং সংকুচিত করিয়া থাকেন। 3, তাহার নিকটে রাতের আমল দিন হইবার আগে পৌঁছিয়া যায়। 4, তাহার নিকটে দিনের আমল রাত হইবার আগে পৌঁছিয়া যায়। 5, তাহার এবং মাকলুকের মাঝে পর্দা হইতেছে তাহার নূর, তিনি যদি এই পর্দা সরাইয়া দেন, যতদূর পর্যন্ত মাকলুক দৃষ্টিগোচর হইবে তাহার নূর সবকিছুকে জ্বালাইয়া ছাই করিয়া ফেলিবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 445।